এটা সেই অন্ধকারের কথা যার মধ্যে মক্কা ডুবেছিল। এটা সেই কথা, আমাকে ছেলে দাও, আমি তোর জন্যে মেয়ে কুরবানি করব। এটা সেই তৃষ্ণার কথা যা প্রতিটা মানুষের হৃদয়ে ছিল, এক রবের খোঁজ। এটা সেই রোগের কথা যার কোনো চিকিৎসা কারো কাছে ছিল না। এটা সূরা ফাতিহার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। প্রায় প্রতিটা মুসলিম পরিবারে বাচ্চাদের সবার আগে সূরা ফাতিহাই শেখানো হয়। নামাজের গুরুত্বপূর্ণ অংশ এটা। আমরা দিনে অন্তত 17 বার এটা পড়ি, মানে বুঝি আর না বুঝি নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি। হয়তো সেই কারণেই আজ এই সূরা আমাদের জিহ্বায় তো আছে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে নেই। আসলে সূরা ফাতিহা কি, কেন আল্লাহ একে উম্মুল কিতাব বা কিতাবের মা বলেছেন, কেমন পরিস্থিতি ছিল যখন এটা নাজিল হয়েছিল, এমন কি ছিল এই 7টি আয়াতে, এমন কি আছে যে এটা ছাড়া নামাজই হয় না, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই সূরা আল্লাহ আর বান্দার মাঝে একটা সরাসরি কথোপকথনের মাধ্যম, এই ভিডিওতে আমরা জানব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহা এত চমৎকার যে এই বাণী অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, যেমন আল্লাহ সূরা ফাতিহা আমাদের দিয়েছেন। এটা সেই দিনের কথা যখন মক্কার আকাশ ছিল আলোয় ভরা, কিন্তু জমিনে ছিল জাহিলিয়াতের অন্ধকার। মানুষ পথ হারিয়েছিল। হে হুবাল, আমাকে সাহায্য করো। সেই কাবা যা ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর জন্য বানিয়েছিলেন, তা 360টি মূর্তিতে ভরা ছিল। আর সেই শহরে একজন মানুষ ছিলেন যিনি ওই পথভ্রষ্ট জাতিকে দেখে ব্যাকুল হয়ে থাকতেন, আর তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর একদিন জিব্রাইল আলাইহিসসালাম এলেন, হুকুম এলো, ইকরা, পড়ো তোমার রবের নামে। আর তখন নবুয়াতের সূচনা হল। শুরুতে ইকরা আয়াত, তারপর সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসিরের আয়াত নাজিল হল। দিনের ভিত্তি তৈরি হচ্ছিল। কিন্তু মুসলমানদের কাছে ওই নতুন দিন মানার পর তাদের রবের কাছে চাওয়ার, তার ইবাদত করার কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না। আর তখনই নবুয়াতের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা নাজিল করলেন। এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ সূরা যা নাজিল হয়েছিল। এটা এসেই জানিয়ে দিল এই দিন কেমন হবে। কোনো মাঝখানের লোক নেই, কোনো মূর্তি নেই, শুধু বান্দা আর তার রব। চলো এবার এই সূরাকে সিনেম্যাটিক স্টাইলে বুঝি, একদম সহজ ভাষায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি সব জাহানের রব। এটাই প্রথম শিক্ষা। বান্দা শুধু তারই প্রশংসা করবে যিনি আসল উপকারী। দুনিয়ায় আমরা মানুষের শুকরিয়া আদায় করি, ওস্তাদের, বাবা মায়ের, বন্ধুদের, কিন্তু আসল হামদ বা প্রশংসা শুধু আল্লাহরই, কারণ তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। রব মানে শুধু লালনকারী নয়, বরং উন্নতিদানকারী, সামলানোর, সাজানোর, অর্থাৎ যিনি আমাদের প্রতি মুহূর্তে নজরদারি করে চলেছেন। আল্লাহ আমাদের দিয়েছেন মাটি, বাতাস, পানি থেকে রিজিক। আমরা ছিলাম অসহায় শিশু, কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন হাঁটতে, বলতে, ভাবতে। এসব ওই রবের তারবিয়াত বা লালন পালন। আর আল আলামিন মানে সব সৃষ্টির রব। পাখি, গাছ, মানুষ, ফেরেশতা সবাই তারই মুখাপেক্ষী। আমরা অভিযোগ করি রিজিক কম, ভাগ্য খারাপ, অবস্থা খারাপ, কিন্তু সূরা ফাতিহা বলে আগে আলহামদু বল, কারণ শুকুর করা হৃদয় কখনো খালি থাকে না। যখন তুমি দিল থেকে আলহামদুলিল্লাহ বলো, তখন তুমি তোমার দুঃখকে ইবাদতে বদলে দাও। সূরা ফাতিহা হলো শিফা বা আরোগ্য। আর আল্লাহ হেসে বলেন, হে আমার বান্দা, তুমি শুকুর আদায় করছো, এখন আমি তোমাকে আরো দেব। আলহামদুলিল্লাহ এটা সেই শব্দ যা ক্ষতের ওপর রহমতের মলম লাগায়। এটা সেই শব্দ যা বিপদেও বান্দাকে রবের সাথে জুড়ে দেয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর প্রশংসা করি এই জন্যে না যে তিনি হুকুম দেন, বরং এই জন্যে যে হৃদয় নিজেই অনুভব করে যে সব নেয়ামত, সব অস্তিত্ব, সব শক্তি আল্লাহরই দান। এটাই আকীদা বা বিশ্বাস, ঈমানের ভিত্তি। একজন মুসলমানের ঈমান অন্ধ অনুকরণের ওপর নয়, বরং বুদ্ধি আর যুক্তির ওপর ভিত্তি করে। তাই কেউ যদি প্রশ্ন করে আমি কেন মানব, তবে ইসলাম এটাকে খারাপ মনে করে না, বরং ইসলাম এটা বোঝার আর বোঝানোর দাওয়াত দেয়। কারণ ঈমানের মানে শুধু বাপদাদার মতো মানা নয়, বরং জেনে শুনে মানা। তুমি কি কখনো ভেবেছ তোমার কাছে যা কিছু আছে, সম্পদ, জীবন, স্বাস্থ্য, চোখ, এমনকি তোমার সম্পর্ক, সবকিছু অন্য কারো নয়, শুধু আল্লাহর দান। আর তোমার এই প্রতিটি দোয়া, প্রতিটি শুকরিয়া, প্রতিটি মুহূর্ত যা তুমি কাটাও, সব ওই মহান রবের রাজামন্দির জন্য। এটাই সেই পথ যার নাম আল্লাহ। তিনিই আমাদের রব, তিনিই আমাদের মুক্ত করেছেন আর শিখিয়েছেন যে সব প্রশংসা তারই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই নেয়ামতগুলো, এই জীবন, এই সবকিছু তারই বদৌলতে। তোমার সম্পদ, তোমার কাপড়, তোমার শরীর, সব ওই মালিকের দান।
এমনকি আমাদের জীবন আর মৃত্যুও তারই হাতে। তোমার অস্তিত্বের শুরুও তারই হাতে। তুমি মায়ের পেটে ছিলে, তারপর বেরিয়েছ, কথা বলা শিখেছ, হাঁটা শিখেছ, কাজ শিখেছ। এই সব সম্পর্ক, এই সব নেয়ামত তারই ইনায়াত বা অনুগ্রহ, আর তিনি এগুলো টিকিয়ে রেখেছেন। তাই ভাবো, যদি এই সত্যটা হৃদয়ে নেমে আসে যে সবকিছু তারই, তাহলে নামাজ আর দোয়ার আসল মানেও বোঝা যাবে। আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ তিনি সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। তার নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। অভিযোগের বদলে কৃতজ্ঞতা আমাদের অবস্থা ভালো করে, আমাদের হৃদয়ে শান্তি দেয়, আর আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। এটা ভেবে দেখো, তোমার যে সম্পর্ক, যে ঘর, যে স্বাস্থ্য আছে, সবই অস্থায়ী, কিন্তু আল্লাহর স্মরণ আর শুকরিয়া চিরকালের জন্য হৃদয়ে শান্তি দিতে পারে। এটাই কারণ যখন আমরা দোয়া করি, দিল থেকে শুকরিয়া আদায় করি, তখন আমরা শুধু নেয়ামতের কৃতজ্ঞ হই না, বরং আল্লাহর কাছেও পৌঁছে যাই। মনে রেখো, এসব সব আল্লাহর দান, আর শুধু তারই রেজামন্দিতেই শান্তি। প্রতিটি মুহূর্তে শুকরিয়া আদায় করো, প্রতিটি নেয়ামতের দিকে তাকাও, আর তোমার জীবনকে আল্লাহর রেজার জন্য উৎসর্গ করো। আর সবসময় মনে রেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা তারই, আর তার সাথেই আমাদের শান্তি। আর রাহমানির রাহিম, তিনি বড়ই দয়ালু, অতিশয় রহমকারী। আল্লাহ তার প্রশংসার পর আবার রহমতের কথা বলেছেন, যেন বলছেন, আমি তোমাদের শাস্তি দেওয়ার জন্য নয়, আমি তোমাদের বুকে জড়িয়ে ধরার রব। আমরা গুনাহ করি, দুর্বল হয়ে পড়ি, কিন্তু প্রতিবার আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি রহমান, আমি রহিম, রহমতের সমুদ্র। এই আয়াত মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবার উপর ছায়া ফেলেছে। গুনাহগার হোক বা নেককার, রহমতের দরজা সবার জন্য খোলা। মালিক ইয়াউমিদ্দিন, বদলা বা প্রতিশোধের দিনের আসল বাদশা। এই আয়াত হৃদয়কে ঝাঁকুনি দেয়। এটা মনে করিয়ে দেয় যে জীবন এখানেই শেষ নয়, বরং একদিন আসবে যখন সবাইকে তার কর্মের হিসাব দিতে হবে। দুনিয়ায় বাদশারা ফয়সালা করে, কিন্তু কিয়ামতের দিন শুধু আল্লাহর ফয়সালাই চলবে। একদিন আসবে যখন প্রতিটি অত্যাচারের হিসাব হবে, প্রতিটি চোখের জলের বদলা নেওয়া হবে। আজ যদি তোমার সাথে অন্যায় হয়, তবে ধৈর্য ধরো, কারণ মালিক ইয়াউমিদ্দিন তোমার সাক্ষী। এই বিশ্বাস বান্দাকে শক্তিশালী করে। যখন সে জেনে যায় যে বিচার আল্লাহর হাতে, তখন সে মানুষের কাছে অভিযোগ করা ছেড়ে দেয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আর শুধু তোমারই কাছে সাহায্য চাই। এটা সেই মুহূর্ত যখন বান্দা বলে, হে আল্লাহ, আমি এখন তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী নই। এই আয়াত বান্দার আজাদের ঘোষণা। দুনিয়ার শিকল ভেঙে যায়, মনের বোঝা নেমে যায়। যখন তুমি ক্লান্ত হয়ে যাও, যখন মন ভেঙে যায়, তখন শুধু বলো ইয়াকা নাস্তাঈন, আর দেখবে মনের ভেতর শান্তি নেমে আসবে। সিরাত আল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও। এটা শুধু দোয়া নয়, এটা বান্দার অঙ্গীকার। হে আল্লাহ, আমি তোমার কাছে আসতে চাই, আমার মন সোজা করে দাও, আমার পথ আলোকিত করে দাও। এটা সেই দোয়া যা প্রতিটি নামাজে রবের সামনে বন্দেগীর নবায়ন হয়ে যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের ওপর তোমার গজব নেমেছে, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। এটা দোয়া নয়, এটা একটা ফয়সালা। বান্দা বলে, হে আল্লাহ, আমাকে তাদের পথে চালাও যাদের ওপর তোমার রহমত নেমেছে, আর বাঁচাও তাদের থেকে যাদের ওপর তোমার গজব নেমেছে। আর যখন তুমি আমিন বলো, তখন ফেরেশতারাও আমিন বলে, আর রব বলেন, আমি শুনে নিয়েছি, আমার বান্দার পথ আমি নিজেই সোজা করে দেব। হে আমার রব, আমরা তোমার কিতাব পড়েছি, কিন্তু তোমার কথা শুনতে ভুলে গেছি। আমরা নামাজে দাঁড়িয়েছি, কিন্তু মন ছিল অন্য কোথাও। আমরা বলেছি ইয়াকা না'বুদু, কিন্তু দুনিয়ার সামনে মাথা নত করতে দ্বিধা করিনি। হে আল্লাহ, আমরা তোমার রহমতে বেঁচেছি, কিন্তু তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। আমরা তোমার নেয়ামতের সাগরে সাঁতার কেটেছি, কিন্তু আলহামদুলিল্লাহ বলাও ভুলে গেছি। হে রহমান, হে রাহিম, আমাদের সেই হৃদয় দাও যা নামাজে তোমার সামনে কাঁপত, সেই চোখ দাও যা আলহামদুলিল্লাহ ভিজে যেত, সেই সিজদা দাও যেখানে রূহ তোমার পায়ে গলে যায়। আমিন। তো আসো, কোরআন পড়ি, বুঝি এবং আমল করি। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লেগেছে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।